শুধুমাত্র মাধ্যমিক পাশে এমটিএস নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। অল ওভার ইন্ডিয়া থেকে যে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এর যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সেটা হচ্ছে 4/6/2026। 4/6/2026-এর মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং এই যে ডেট অফ কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে কবে? 5/5/2026, অর্থাৎ গতকাল থেকে অ্যাপ্লিকেশান কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। 4/6/2026 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এমটিএস পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। ডিটেলসে এই নতুন নোটিফিকেশান সম্পর্কে আমরা জেনে নেব, যে এজ কত, স্যালারি কত, কীভাবে অ্যাপ্লাই করবে, সিলেকশন প্রসেস কি, A to Z। তো চলো দেখে নেওয়া যাক। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট। নেম অফ দ্য পোস্ট কি? মাল্টিটাস্কিং স্টাফ। পোস্ট কোড এমটিএস। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি? ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস। যে কোনো নাম্বার পেলেই হবে, শুধুমাত্র তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। আলাদা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই এই এমটিএস পোস্টের জন্য। এখানে বলেছে ডিসেবল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু তুমি এখানে অগ্রাধিকার পাবে। মানে তুমি যদি এইচএস পাস করে থাকো বা গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অগ্রাধিকার পাবে। কিন্তু এর মানে এই নয় যে মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে মাধ্যমিক পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যদি তোমার উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তুমি কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের স্যালারি কত দেওয়া হবে? অন স্ক্রিন দেখতে পাচ্ছ লেভেল 1 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে 33,375 টাকা। এজ লিমিট কত রয়েছে? এজ লিমিট রয়েছে কিন্তু 25 বছর। তবে হ্যাঁ, এসসি এসটি ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এসসিরা সরকারি, এসসি এসটি যারা আছো তারা বয়সে ছাড় পাবে 5 বছর, অর্থাৎ তারা 30 বছর বয়স অবধি অ্যাপ্লাই করতে পারবে। যারা ওবিসি আছো তারা বয়সের ছাড় পাবে 3 বছর, অর্থাৎ 28 বছর বয়স অবধি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো এখানে আরও কিন্তু পোস্ট রয়েছে। আরও কী পোস্ট রয়েছে? ড্রাইভার, নন টেকনিক্যাল পোস্ট, ড্রাইভার পোস্ট। এখানেও তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। তবে হ্যাঁ, যেহেতু ড্রাইভার পোস্ট তার জন্য কিন্তু তোমাদের কি বলেছে, এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এলএমবি এবং এইচএমবির। এছাড়া নলেজ অফ মোটর মেকানিজমের তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ড্রাইভার পোস্টের ক্ষেত্রে। কিন্তু এমটিএস পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, একদম ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে, আলাদা কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। কিন্তু ড্রাইভার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে তোমাদের কিন্তু লাইসেন্স লাগবে। আচ্ছা, এখানে স্যালারি কত দেওয়া হবে? 36,700 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। বয়স কত? বয়স হচ্ছে 27 বছর। এবং এরপরেও এসসি এসটি ওবিসিরা কিন্তু বয়সে ছাড় পাবে। একই রকম এসসি এসটিরা বয়সে ছাড় পাবে 5 বছর, ওবিসিরা কিন্তু বয়সে ছাড় পাবে 3 বছর। অর্থাৎ এখানে ওবিসিরা 30 বছর বয়স অবধি অ্যাপ্লাই করতে পারবে, আর এসসি এসটি যারা আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে 32 বছর বয়স অবধি। ঠিক আছে? এরপর দেখো এখানে বলা রয়েছে জব ডেসক্রিপশন অফ পোস্ট, মানে এমটিএস বা মাল্টিটাস্কিং পোস্টের ক্ষেত্রে তোমাকে কী কী কাজ করতে হবে। কি বলেছে? ফিজিক্যাল মেনটেনেন্স অফ রেকর্ডস অফ সেকশন, তারপরে জেনারেল ক্লিননেস অ্যান্ড আপকিপ অফ দ্য সেকশন, তারপরে ক্যারিং অফ ফাইলস অ্যান্ড ডকুমেন্টস টু আদার সেকশন, ফটোকপিং, সেন্ডিং ফ্যাক্স এটসেট্রা, ডেলিভারিং দ্য ডাক, ওপেনিং অ্যান্ড ক্লোজিং দ্য সেকশন, প্রিপারেশন অ্যান্ড সাপ্লাই অফ tea, coffee, snack, etc. to the guest, physical maintenance of records of guest house, collection and re-maintenance of guest house charges, তারপরে জেনারেল ক্লিননেস অ্যান্ড মেনটেনেন্স অফ রুমস এটসেট্রা। তো এগুলো কিন্তু তোমাদের কাজ করতে হবে, এগুলো তোমাদের জব রিকোয়ারমেন্ট রয়েছে মাল্টিটাস্কিং পোস্টের ক্ষেত্রে। এছাড়া ড্রাইভার পোস্টের ক্ষেত্রে তোমাদের জব ডেসক্রিপশন কী রয়েছে? দেখো ড্রাইভার পোস্ট মানেই তোমাদের কি বলেছে? টু ড্রাইভ এলএমবি অ্যাজ ওয়েল অ্যাজ এইচএমভি। ঠিক আছে? হেভি মোটর ভেহিক্যাল তোমাদের কিন্তু এখানে চালাতে হবে। ফর ট্রান্সপোর্টিং মেন অ্যান্ড অর মেটেরিয়ালস সেফলি অ্যান্ড কমফোর্টেবলি, টু কিপ দ্য ভেহিক্যাল ক্লিন, টিডি অ্যান্ড মেকানিক্যালি roadworthy, and other work job assigned from time to time by the competent authority seniors officer. ওকে, তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন একদম, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে তুমি যদি ভারতের নাগরিক হও তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়া। ঠিক আছে? এখানে রয়েছে এজ রিল্যাক্সেশন।
এজ রিল্যাক্সেশন সম্পর্কে তোমাদের কিন্তু এর আগেই আমি বলে দিয়েছি, কাজে এখানে আর পড়ে আমি সময় নষ্ট করছি না, এজ রিল্যাক্সেশন তোমাদের সব বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন অ্যান্ড স্কিম অফ এক্সামিনেশন। তোমাদের এখানে সিলেকশন কীভাবে হবে, দ্য মোড অফ সিলেকশন অ্যান্ড স্কিম অফ এক্সামিনেশন উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু চেক দ্য CSIR NEIST ওয়েবসাইট রেগুলারলি। মানে মোড অফ সিলেকশন কীভাবে সিলেক্ট করা হবে তোমাদের, এবং তোমাদের এক্সাম কীভাবে হবে, তার সিলেবাস কী, এই সম্পর্কে কিন্তু পরে জানানো হবে। এটা বলা হয়েছে, ক্যান্ডিডেটকে বলা হয়েছে যে ওয়েবসাইটে নজর রাখতে। এই যে ওয়েবসাইট রয়েছে CSIR NEISTর ওয়েবসাইট, সেখানে রেগুলারলি কিন্তু নজর রাখতে বলা হয়েছে ক্যান্ডিডেটদের। আচ্ছা, এখানে অ্যাপ্লাই করতে হবে তো অনলাইনে তোমরা জেনেই গেলে। এবার অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কি কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে? হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফি লাগবে। দেখো, candidates belonging to general, OBC, EWS category are required to pay an application fee of 500 থ্রু SBI কালেক্ট। তো 500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে কাদের? জেনারেল, OBC, EWS ক্যাটাগরি যারা আছে। কিন্তু যারা ক্যান্ডিডেটস, যেসব ক্যান্ডিডেটসরা SC, ST, PWBD, ESM, ওমেন, তারপরে CSIR এর এমপ্লয়েজ আছে, তাদের কিন্তু কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে না, একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে, ঠিক আছে। তারপর দেখো এখানে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এই যে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে 4/6/2026 মধ্যে অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই ইন টাইম টু অ্যাভয়েড লাস্ট মিনিট রাশ। অর্থাৎ এখানে বলা হয়েছে তুমি যদি ইন্টারেস্ট হও অবশ্যই দেরি না করে অ্যাপ্লাই করে ফেলো, যাতে এমন না হয় শেষে গিয়ে তুমি অ্যাপ্লাই করছো তখন তুমি ঠিকমতো পে করতে পারছো না, তোমার অ্যাপ্লিকেশন ফি দিতে পারছো না, তখন কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো রয়েছে দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 4/6/2026 মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে। এছাড়া আরেকটা বিষয় বলেছে, আফটার কমপ্লিটিং ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট শুড টেক প্রিন্ট আউট অফ দ্য অনলাইন জেনারেটেড ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফিউচার কমিউনিকেশন দেয়ার ইজ নো হার্ড। অর্থাৎ তোমাদের বলেছে সাধারণ, তোমরা জানোই অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম তুমি যে অ্যাপ্লাই করলে সেটা প্রিন্ট আউট তোমার কাছে রেখে দিতে বলেছে। এবার দেখো তোমাদের এখানে কী কী ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস বলতে হার্ড কপি নয়, কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে ডকুমেন্টস দিতে। দেখো বলেছে ফলোয়িং ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড অ্যাজ এ PDF ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন। কী বলেছে? SSC অথবা 10th সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট রিফ্লেক্টিং ডেট অফ বার্থ, মানে তোমার মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট দিতে বলেছে। অ্যাডমিটের কথা কিন্তু বলেনি, তাহলে হয় সার্টিফিকেট দেবে বা মার্কশিট দেবে যে রিফ্লেক্টিং ডেট অফ বার্থ, যাতে ডেট অফ বার্থটা পরিষ্কার তোমার বোঝা যায়। আচ্ছা, তারপরে ইন্টারমিডিয়েট বা 10+2 ডিপ্লোমা সার্টিফিকেট মার্কশিট হোয়ার এভার অ্যাপ্লিকেবল। যদি তোমার উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে সেটা তোমার সার্টিফিকেট মার্কশিট দিতে হবে এখানে। ITI সার্টিফিকেট যদি তোমার থাকে, ITI সার্টিফিকেট তাহলে তুমি দেবে। তারপরে লেটেস্ট কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, অবশ্যই তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তারপরে ড্রাইভিং লাইসেন্স হোয়ার এভার অ্যাপ্লিকেবল, তোমার যদি তুমি ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাকে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের PDF একটা অনলাইনে আপলোড করতে হবে অ্যাপ্লাই করার সময়। তারপর দেখো রয়েছে সার্টিফিকেট রিলেটেড টু হায়ার কোয়ালিফিকেশান, তোমার যদি কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে সেই সার্টিফিকেটও তুমি এখানে দিতে পারবে। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু তোমাদের সব ঠিক মতো আপলোড করতে হবে, কেননা যদি তুমি সব ডকুমেন্টস না দাও তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যেতে পারে। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জোরহাট, আসামে কিন্তু এই নিয়োগটা হবে, তবে অল ওভার ইন্ডিয়া থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং এটা কিন্তু একদম সরকারি চাকরি, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও, ডেসক্রিপশানে আমি এর একদম অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলেই কিন্তু এই অফিসিয়াল নোটিশটা পেয়ে যাবে। ভালো করে পড়ে বুঝে শুনে তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। ওকে।